যখন আপনি মারা যাবেন তখন এই হুজুরের প্রয়োজন হইব। কারণ কেন? আপনার জানাজা দেওয়ার জন্য, আপনার কোর মাটি দেওয়ার জন্য পড়াইছে। যদি এই হুজুর আপনার মা বাবার বিয়ে না পড়াইতো তাহলে আপনি একটা জারজ সন্তান হইতেন। আপনি একটা জারজ বলে যাই, আপনারা যেভাবে হুজুরদের পিছনে লেগে পড়েছেন এটা একদমই উচিত না। একটা 11 বছরের বাচ্চা ধর্ষণ হয়েছে, তার পেটে বাচ্চা, সে প্রেগনেন্ট, নাম দেওয়া হয়েছে হুজুরে। হুজুরে এই কাজটা করছে, হুজুরের থানায় লিয়ে গেছে, হুজুর নামে কত রিপোর্ট, কত কত কি। আপনার মনে করেন প্রতিটা সংবাদ, মানে প্রতিটা টেলিভিশনে, প্রতিটা সংবাদ টেলিভিশনে হুজুরের লিয়া সংবাদ হয়েছে। অথচ যে সময় হুজুরের নির্দোষ হয়েছে, প্রতিটা চ্যানেলে, প্রতিটা কি খবরের চ্যানেল থেকে এটা প্রচার করা হয়েছে যে হুজুরের নির্দোষ। আপনারা হুজুরদেরকে যেভাবে অসম্মান করেন এটা মনে রাখেন, এই হুজুর না থাকলে আপনি বৈধ হইতেন না। আপনার মা বাবার বিয়ে পড়াইছে এই হুজুরে, এই হুজুরের কারণে আপনি বৈধভাবে এই দুনিয়াতে আসছেন, তাহলে আপনি জারজ সন্তান। যদি হুজুরের বিয়ে না পড়াই তাহলে আপনি জারজ সন্তান হইতেন, পড়াইছে। যদি এই হুজুর আপনার মা বাবার বিয়ে না পড়াইতো তাহলে আপনি একটা জারজ সন্তান হইতেন। যখন আপনি মারা যাবেন তখন এই হুজুরের প্রয়োজন হইব। কারণ কেন? আপনার জানাজা দেওয়ার জন্য, আপনার কোর মাটি দেওয়ার জন্য। আর আপনারা এই হুজুরদের পিছনে ঘুরে আছেন। হুজুরদের দেখলে আপনাদের এত জলে কেন? হুজুরে কি এমন করছে বলেন? উচিত কথা কয়, আপনাদের পেটে লাথি মারে। আপনারা একটা জিনিস ভাবেন, যেই মানে চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে, যেই খবরের চ্যানেলগুলোতে প্রচার করেছে হুজুরে এই কাজ করছে, ওই চ্যানেলগুলো থেকে দ্বিতীয়বার প্রকাশ করা হয়েছে যে হুজুরের নির্দোষ? কয়টা চ্যানেল থেকে করা হয়েছে? সব চ্যানেল থেকে কিন্তু করা হয় না।